পারবে না তাদেরকে বলি, এই হচ্ছে অভিষিক্তার মোড়। এখান থেকে যে রাস্তাটা চলে গেছে আরবানার দিকে, আমরা সেই রাস্তাটা ধরেই এখন যাব। এই হচ্ছে আরবানা টাওয়ার। এই টাওয়ারের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই যে সোজা এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে বেলেখালির দিকে। ওখানে গেলেই কিন্তু পাওয়া যাবে পিকনিক স্পট, আর আছে গুড় তৈরি হয় একদম, সেখান থেকে নিতে পারবেন। আর এই হচ্ছে আরও একটা রাস্তা, যেটা হচ্ছে হেরিটেজ কলেজ, এখান থেকেও আপনারা যেতে পারবেন। কিছুটা এগিয়ে গেলেই এখানে একটা ল্যান্ডমার্ক আছে, সেই ল্যান্ডমার্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এইটা ল্যান্ডমার্ক ধরেই এইভাবেই আসতে পারবেন। হচ্ছে হেরিটেজের যে রাস্তাটা, কলেজটার যে রাস্তাটা গেছে সেটাই যে লাল বিল্ডিংটা, আর এখানে এই যে লাল দোকানটা রয়েছে, এই দোকানের পাশ দিয়েই যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে বেলেখালি। তোমরা এই বেলেখালি পিকনিক স্পটে কারা কারা এসছো একবার কমেন্ট করে জানিও। বেলেখালি জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমাদের আসলে অবশ্যই ভালো লাগবে। আর যারা মনে করছো পিকনিক করতে আসবে তাদের জন্য তো আরও বেস্ট জায়গা হলো এই বেলেখালির জায়গাটি। আরবানা থেকে তোমাদের এদিকে আসতে 10-15 মিনিট লাগবে গাড়িতে। তোমরা যারা রুবির এদিকে থাকো তারা কিন্তু একবার এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, খুব ভালো লাগবে। এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, গরম হোক বা শীতকাল, এখানে যেহেতু ফাঁকা জায়গা, যেখানে ঝিল রয়েছে, গাছপালা ভর্তি, এখানকার পরিবেশটা একদমই অন্যরকম। সত্যি এখানে এসে একবার দেখো, ভালো লাগবে। যারা আসতে পারছো না তারা আমার সাথে এই সুন্দর জায়গাটার উপভোগ করো ভিডিওর মাধ্যমে। জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই আমরা চলে এসেছি যেখানে গুড় তৈরি হয়, চলো দেখাই। এই যে আমরা চলে এসেছি, এখানে গুড় তৈরি হচ্ছে, তোমাদের সামনেই দেখাচ্ছি। দেখো একবার, এত বড় একটা জায়গার মধ্যে গুড়টা জাল দেওয়া হচ্ছে। এখানে তোমরা রস খেতেও পারো, এখানে রসও আছে, একদম টাটকা টাটকা গাছ থেকে আনা। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু রস খেতে এসছে সকালবেলা। আমিও সকালবেলা ওনাদের মতন আমিও কিন্তু এই রস খেতে গেছিলাম। এখানে আমরা দুজন ছিলাম, তাই 2 কাপ আমরা রস নিয়ে নিয়েছি। এবারে এই যে খাবো, চলো এবারে উনি দিচ্ছেন, নিয়ে নিই। দেখো গাছ থেকে পেড়ে আনা একদম টাটকা টাটকা রস। এখানে গিয়ে দেখলাম কিন্তু যারা বিক্রি করে তারাও কিন্তু এখান থেকেই, আমাদের পাটালি বলো নলেন গুড় বলো, সবাই এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে। একদম সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য নিতে হলে তাড়াতাড়ি যেতে হবে, বা আগের দিন গিয়ে বলে রাখলে তবে কিন্তু ওরা রেখে দেবে, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দরভাবে গুড়টা তৈরি হচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম কত লোক কিন্তু এর মধ্যে এসেও গেছে, সবাই এই টিনে করে করে নিয়ে চলে যাচ্ছে। এখানে গুড় তৈরি হতে বলল 3 ঘন্টা সময় লাগবে, তাই আর অপেক্ষা না করে সামনের দিকে এগিয়ে এলাম। গুড় আছে তো? গুড় হবে না? না রেডি আছে? কত দেরি হবে? পাটালি, ঠিক আছে আমি ঘুরে আসছি 20 মিনিটে। গুড়ের ওখানে বলে আসলাম আমরা 8 ঘন্টা পর নেব বলে, এবারে আমরা কিছুটা দূর এগিয়ে আসলাম। দেখলাম বেশ সুন্দর রাস্তাটা, আর দুধারে গাছে ভর্তি, আর এখানে আছে ভেরি মতন, চারিদিকে জল একদম ভরা ভরা, কি সুন্দর লাগছে, সবুজ অরণ্য, ফাঁকা জায়গা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের এই আমেজটা যেন অন্য রকমই মাত্রা পেয়ে গেছে। এবারে আমরা কিছুটা দূর এগিয়ে আসতে দেখুন কি সুন্দর।
আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু সৌন্দর্য যেন আরও ফুটে উঠছে। একবার হলো এখানে ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। সকালবেলা হোক বা বিকেলবেলা এই জায়গাটা একবার ঘুরতে পারলে একবার কেন বারবার আসতে ইচ্ছা করবে। তাই বলছি, যারা আপনারা আসতে পারবেন তারা অবশ্যই এখান থেকে একবার ঘুরে যান, ভালো লাগবে। আরবানা থেকে তোমাদের এদিকে আসতে 10-15 মিনিট লাগবে গাড়িতে। এবারে কিছুটা ঘুরে আসার পর আবার আমরা গুড় কিনতে চলে এসেছি। এবারে আমরা গুড় নেব, তার সাথে এবারে এখানকার অনার যে তার সাথে একটু কথা বলে নেব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রায় অনেক লোকই এসে এখান থেকে কিন্তু গুড় কিনে নিয়ে যাচ্ছে। এখানে যারা গুড় দোকানে দোকানে বিক্রি করে তারা কিন্তু এখান থেকে এই যেখানে ভাঁড়গুলো রাখা রয়েছে এই ভাঁড়ে করেই কিন্তু গুড় নিয়ে গিয়ে সমস্ত দোকানে দোকানে বিক্রি করে। আমরা যেহেতু সোমবার গেছি তাই গুড় কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছিলো, তাই জন্য আবার নতুন করে সব তৈরি হচ্ছে। কালকে রবিবারের বাজার হচ্ছে একদম শুধু পাটালিটাই আছে আর ওই এগুলোটাই আছে। এখন নেই, তোমাদের ওপারে ছিল না আগে, আমি উপরটা করছি। হ্যাঁ জন্য একটা জায়গার সমস্যা হলে নরম আছে হালকা হালকা পাছালের মতো ইয়ে নয় যে ছোটো মানুষদের মরে যায় সেরকম। এখান থেকে একটা পুরো গোটা পাটালি নিলাম আর 500-র মতন নলেন গুড় হয়েছিল সেটাই নিয়ে নিলাম। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্তটাই দেওয়া রয়েছে, তোমরা এখানে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। বলছি দাদা, কোন মাস থেকে মোটামুটি আপনাদের গুড় শুরু হয়ে যায়? রস পেরে গুড় করা থেকে কোন মাস থেকে কোন মাস অবধি শেষ হয়? শুরু হয়ে যায় যেটা রাখুন আপনার বাংলাতে বলি কালী পুজোর পরে আমরা চলে আসি। আচ্ছা, শুরু হয় এসে জগদ্ধাত্রী পুজোর আচ্ছা 2-4 দিন পরেই গুড় পেয়ে যাবে। হুম এবারে হচ্ছে কি যে আমরা তো এসে সমস্ত কিছু রেডি করে কাঠ ঝোট দেওয়ার পরে আর সব কমপ্লিট করার পরে তো হবে না, একসঙ্গে তো এটা হয় না। আচ্ছা আর মানে মোটামুটি অঘ্রাণ মাসের 4-5 তারিখ 6 তারিখ থেকে একদম গুড়ি পেয়ে যাবে, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। মানে সরস্বতী পুজো পরে অবধি থাকছে? হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজো পরে একদম কোনো চিন্তা নেই, চলে আসবে। আচ্ছা, এটা সব থেকে সোজা পথটা কোন দিক দিয়ে হবে? এটা সোজা পথ আপনার যেদিকে বাড়ি হবে, ধরুন কারোর হচ্ছে ইয়েতে বাড়ি বালিগঞ্জ বাড়ি, হ্যাঁ তাহলে বালিগঞ্জ হলে রুবি দিয়ে আসতে হবে। আচ্ছা যদি ধরুন কারোর হচ্ছে শিয়ালদাতে বাড়ি, এই আমার সোনারপুরে বাড়ি, আচ্ছা। তাহলে ওকে সোনারপুর দিয়ে হয়ে খেয়াদা স্কুল থেকে ব্যাক করে ঢুকতে হবে, আনন্দপুর রোডে ঢুকতে হবে। আর এদিক দিয়ে এলে যাদের যেমনটা সুবিধা হবে সে তেমন দিক দিয়েই আসতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? ধন্যবাদ, আমার নাম রঞ্জিত পুরকাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, চলে আসবেন। এবারে গুড় কিন্তু কেনা আমাদের হয়ে গেছে। এবারে চলো পিকনিক স্পট যেগুলো আছে সেইগুলো তোমাদেরকে ঘুরে দেখাই।
মাছগুলো দেখলে এই হচ্ছে সব রস বের করে, এখান থেকে সব গুড়গুলো তৈরি হয় রস থেকে। এই যে সব রস বাঁধা আছে, মানে রস নেওয়ার জন্য সব বাঁধা রয়েছে, এখানে রস পড়বে, এখান থেকেই সব নিয়ে যায়, গুড় তৈরি হয়। এই হচ্ছে পুরো বাগানটা। এখানে দেখো পদ্ম ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে সবাই পরিষ্কার করছে, ওইখান থেকে এখানে কিন্তু ঘুড়ির কম্পিটিশনও এখানে হয়। তোমরা এসে, এটা কখন হয়? সেপ্টেম্বরে? না না, এই এখন বেলার দিকে। ও, এই বেলার দিকেও ডিসেম্বর থেকেই এখানে কিন্তু ঘুড়ির কম্পিটিশন হয়। তোমরা যারা ঘুড়ি দেখতে বা ওড়াতে পছন্দ করো তারা কিন্তু এখানে আসতে পারো, ভালো লাগবে। সুন্দর জায়গা, ফাঁকা একদম। এরকম কলকাতাতেই এত সুন্দর ফাঁকা জায়গা যে আছে, তোমরা যারা যারা ঘুরতে পছন্দ করো সকালবেলায় চলে এসো, হালকা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা দিনে বেশ ভালো লাগবে। যারা এখানে পিকনিক করতে পছন্দ করো বা ভালো লাগবে জায়গা এরকম খুঁজছো, এখন শীতকাল পড়ে গেছে, তাদের জন্য একটা সুন্দর পিকনিক স্পট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে। এই হচ্ছে মা কালী পিকনিক স্পট, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। চলো এবারে সামনের দিকে এগিয়ে যাই, ওখানে তোমাদের দেখাই। এরকম সরু রাস্তা, সাইডে এরকম পুকুর রয়েছে। দেখো কি সুন্দর জায়গা। এখানে তোমরা বোট করতে পারো, বোট রাখা আছে এখানে। সুন্দর জায়গা, পিকনিক স্পট হিসাবে তোমাদের ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানেও তোমরা এখানে ভাড়া নিতে পারো। এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে বোট রাখা আছে, এখানে রাইডিংও করতে পারবে। সুন্দর যে বাগান মতন ঘেরা রয়েছে, এখানটায় বাগান করা রয়েছে, এদিক থেকে রাস্তা যাচ্ছে, সুন্দর বাগান। এখানে ফুল, ওখানে বসার জায়গাও রাখা আছে।
এখান থেকে পুরোটাই তোমরা ঘুরে ঘুরে এনজয় করতে পারো। এখানে আরো একটা পিকনিক স্পট তোমাদের দেখিয়ে দিই, চলো সামনের দিকে এগিয়ে। তোমরা চাইলে এখানে বুকিং করে নিতে চাই। দেখো ভিতরটা এরকম সুন্দর বাগান করা রয়েছে। এদিকে দেখো কত সুন্দর জায়গা। সব ফুল, কি সুন্দর সব ফুলগুলো ফুটে রয়েছে, একবার দেখো, সুন্দর বাগান। এখানে গাছের সব পরিচর্যা চলছে, নার্সারির মতনও রয়েছে। এগুলো কি বিক্রি করা হয়? বাগানের জন্য। এখানে সব গাছের পরিচর্যা চলছে, সাজানো গোছানো। দেখো একবার কি সুন্দর। খোলামেলা পরিবেশ পিকনিক করার জন্য দারুণ, কিন্তু জায়গাটা খুব ভালো লাগবে। এখানে বাগানও রয়েছে, চাষ করাও রয়েছে, সব চাষের জিনিস। দেখো ছোট্ট গাছটার মধ্যে কি সুন্দর কলার কাঁদি হয়ে রয়েছে। এখানে সমস্ত কিছু ভাড়াও মনে হয় পাওয়া যায়, আর দেখছি। এই হচ্ছে পুরো পিকনিক স্পটটা। পিকনিক করার জন্য দারুণ। সামনে বোট রাখা আছে, তোমরা এখানে বোট রাইডিংও করতে পারো। এখানে বোট রাখা, পিকনিকের জন্য কিন্তু দারুণ, ভালো এনজয় করতে পারবে তোমরা। এই পুরো ভিউটা হচ্ছে এই রকম। তোমাদের ওখানে পুরো ডিটেলস তো দেওয়াই আছে, তোমরা ফোন করে এখানে আসতে পারো। এখানে দেখো ফুলকপির চাষ হয়ে রয়েছে, সুন্দর বাগান। আর শীতের সিজনে দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে, কত যত্ন সহকারে এটার যে পরিচর্যা করেছে তার স্বরূপ কিন্তু আমরা সামনেই দেখতে পাচ্ছি। জাস্ট একবার দেখো কি সুন্দর যে অরিজিনাল ফুলগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সামনে আরও একটা পিকনিক স্পট আছে, ওটার ভিতরে আর গেলাম না। আপনারা এখানে এসে খোঁজ খবর নিয়ে বুকিং করতে পারেন। জায়গাটা দেখে এখানে প্রায় অনেকগুলোই পিকনিক স্পট আছে। এখানে জায়গা দেখে আপনারা, এই যে পুরো মাঠ ফাঁকা সুন্দর মাঠ, এখন ফাঁকা মনে মাঠ হয়েছে। এটা হচ্ছে মাছের ভেরি ছিল, জল শুকিয়ে গেছে, এখন এইভাবে পড়ে রয়েছে সুন্দর। ওখানে একটা পিকনিক স্পট রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, জুম করে দেখাই।
এই হচ্ছে পিকনিক স্পটটা, এই পুরো রাস্তাটা। সামনের দিকে যাই, ওটা যে ঢোকার রাস্তাটা সেটা একবার ঢোকার রাস্তা। আর এখানে দেওয়া রয়েছে তরুণীকান্ত, এটা সমস্তটা তোলা রইল। এই জায়গাটাকে বলে কলার খাল ইকো পার্ক। এটা সুন্দর একটা পিকনিক স্পট বলে নাকি, পিকনিক স্পট আছে, ওই পার্কের মতন আছে। তোমাদের এখানে সকালবেলা কিন্তু ঘুরতে ভীষণ ভীষণ ভালো লাগে। এখানে এই নতুন পার্ক মতন করেছে, এখানে এসে তোমরা বসতে পারো। চিলড্রেন ডে এরিয়া, বিকেলবেলা বাচ্চারা এসে এখানে পার্কে খেলাধুলা করতে পারবে। বেশ সুন্দর জায়গা, কিন্তু ফাঁকা জায়গা, চারিদিকে জল গাছ, ভালো লাগবে। এদিকটাও দেখাই, এইদিকেও কিন্তু সেম সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।